বঙ্গোপসাগরের অজানা গভীর রহস্য। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে ছড়িয়ে থাকা জলরাশি, দিনে শান্ত, রাতে প্রলয়ঙ্কর, আর তার তলদেশে লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো মানুষের চোখে ধরা পড়লে পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে। আজ সেই ভুলে যাওয়া রহস্যের দরজা খুলে যাচ্ছে। দৃশ্য 1, রহস্যের শুরু। মৃদু ঢেউয়ের শব্দ, বাতাসের হাহাকার। 1978 সালের এক অন্ধকার রাত, একটি মাছ ধরা ট্রলার, নাম নির্ভীক 7, কুতুবদিয়ার পাশ দিয়ে বঙ্গোপসাগরের মাঝামাঝি ঢুকে যায়। ট্রলারের ক্রু সংখ্যা ছিল মাত্র 9 জন, কিন্তু সেদিন ভোর হওয়ার আগেই তাদের মধ্যে কেউ আর জীবিত ফিরতে পারেনি। কেন? কেউ জানে না। পরদিন সকালে আরেকটি জাহাজ তাদের ট্রলারটিকে খুঁজে পায়। ইঞ্জিন চলছে, আলো জ্বলছে, কিন্তু ভেতরে একটিও মানুষ নেই। সবাই উধাও। দৃশ্য 2, পানির নিচে অদ্ভুত শব্দ। গভীর পানির গুম গুম শব্দ। বর্ণনাকারী: বিজ্ঞানীরা তদন্ত শুরু করলে তারা একটি ভয়ঙ্কর সত্য জানতে পারেন। নির্ভীক 7 ডুবে যাবার আগের রাতেই নৌবাহিনীর সোনার সিস্টেমে অস্বাভাবিক এক নিচু ফ্রিকোয়েন্সির শব্দ ধরা পড়েছিল, যে শব্দ পৃথিবীর কোনো প্রাণী করতে পারে না। ফ্রিকোয়েন্সি ছিল এত শক্তিশালী যে পানির নিচে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। আর সেই শব্দের পরে সামুদ্রিক ঢেউয়ের তীব্রতা হঠাৎ 30% বেড়ে যায়। হঠাৎ ট্রলার উল্টে যেতে পারে এমন ঢেউ। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই শব্দের উৎস খুঁজে পাননি। লোকজন বলে ওটা ছিল বঙ্গোপসাগরের নিচের ঘুমন্ত দৈত্যের শ্বাস। দৃশ্য 3, রহস্যময় রেড জোন। বঙ্গোপসাগরের মানচিত্রে একটি জায়গা আছে যাকে নাবিকেরা বলে রেড জোন। হঠাৎ পানির রং বদলে যায়, নীল থেকে গাঢ় লাল। কেউ বলে ওটা জলজ প্রাণীর রক্ত, কেউ বলে আগ্নেয়গিরির লাভা। কিন্তু বিশেষজ্ঞ যে নমুনা সংগ্রহ করেছিলেন সেটিতে পাওয়া যায় এমন এক রাসায়নিক উপাদান যা পৃথিবীর কোথাও মেলে না। এটা কি অন্য গ্রহের কোনো শক্তি, নাকি পৃথিবীর গভীরে লুকানো কোনো অজানা প্রাণীর অস্তিত্ব? কেউ বলতে পারে না।